নমস্কার বন্ধুরা, আমি কমল। আজকে আপনাদেরকে জবা গাছের কয়েকটি কঠিন রোগের ব্যাপার নিয়ে বলবো। তো প্রতিদিনের মতো ভিডিও একটি করে দেওয়ার চেষ্টা করি, যাতে পার ডে আপনাদেরকে একটি করে কোনো না কোনো গাছের বিষয়ে বলতে পারি, সেটা কিন্তু বলবো। তো জবা গাছের আমরা মূলত দেখেছি অতিরিক্ত গরমকালের পর যখন শীতে গাছের অবস্থাটা ভালো থাকে, তারপরে দেখবেন যখন গরমটা আসে আস্তে আস্তে গাছের হালতটা খারাপ হয়ে ওঠে। জানেন এগুলো কতগুলো সমস্যা আমরা ভুগছি প্রত্যেকটি মানুষ। জবা গাছ আমরা অনেকে ভালোবাসি, জবা গাছের নিয়ে বলি এবং জবা গাছ নিয়ে বুঝি। যাক, বেশি সময় নষ্ট করব না। তো জবা গাছকে যখন আমরা রোপণ করি, তো অনেকভাবে আমরা রোপণ করেই ফেলেছি। তো দেখুন, একটা সময় গাছ খুব সুন্দর থাকলেও, চকচকে ঝকঝকে থাকলেও, তার অনেক ফুল থাকলেও, বিশেষ করে ট্রপিক্যাল জবা, ব্যাঙ্গালোর জবা, পুনা জবা, এই যে জবাগুলো, এগুলো কিন্তু এখন একটা সময় খুব সুন্দর ঝাঁকড়া গ্রোথি ফ্রেশ থাকে, অনেক তার ডালপালা থাকে। হুট করেই দেখুন গরমটা পড়ে যাওয়ার পরে একেবারে অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা প্রথমত জানবো যে জবা গাছের অবস্থাটা খারাপ থেকে আমাদেরকে ভালো করতে হবে। তো ভালো করার ব্যাপার নিয়ে অনেকেই অনেক রকম ভাবেন যে আমরা বেশি কিছু কি আবল তাবল খাদ্য দেব না, সেরকম দেবেন না। কিন্তু ধরুন গাছকে আপনি একটা সময় একরকম ভাবে দিয়ে অভ্যাস করিয়ে ফেলছেন। অনেকে গাছ রোপণ করছেন বা রোপণ করার পরে ডিএপি ইউরিয়া মানে নাইট্রোজেনের উপরে বেশি জোর দিচ্ছেন আর কি। ডিএপি ইউরিয়া বা অনেকেই রোপণ করার পরেই দেখছি যে অনেকভাবে কিছু কেমিক্যাল খাদ্য দিয়ে গাছকে গড়ে ফেলেন। তারপরে দেখুন অতিরিক্ত গরম পড়ার পরে গাছের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। সেটা অনেকেই করে ফেলছেন। তো এ মতো অবস্থায় কি করবেন সেটার উপরে কিন্তু আজকের ভিডিওটি। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল আপনাদেরকে আজকে কয়েকটি ব্যাপার নিয়ে বলবো, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখতে থাকুন, পরিষ্কার পুরো ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো এই মতো অবস্থায় আপনি জবা গাছকে কি করে আবার আগের মতো রিকভার করবেন। একটা সময় গাছ যখন খুব সুন্দর হারা হারা সবুজ হয়ে যায়, তার থাকে অনেক ডাল। তারপরেই যখন গরমটা পড়ার পরেই দেখতে পাচ্ছেন ফুলের কুঁড়িগুলো হলুদ হচ্ছে আর পড়ে যাচ্ছে। এটা আমরা এই নিয়ে অনেক রকম ভাবছি, বলছি। কিন্তু বলছি মানেই তো নয় সেটা আবার পারফেক্ট করতে হবে। শুধু বলছি এটা তো কথা নয়। তো দেখুন, গাছে কারো যদি রোগ না হয়, সে রোগের ওষুধ খাবে কেন? তো আমার শরীরে রোগ নেই, কোনো সমস্যা নেই, আমি কি ওষুধ খাবো? পার ডে 2-4টে করে ট্যাবলেট খাবো না। সেই জন্য গাছে আপনি যখন একটা সময় খাদ্য দিয়ে গাছকে রোপণ করেছেন, এখন ভাবছেন আমি একটু জৈব সারটা এটা ওটা দিয়ে আবার গাছটাকে রিকভার করব। কারণ আপনি এই সময় যদি আগের জায়গাটাকে বাদ দিয়ে আবার ধরেন যে আমি এখন একটু ভালো করে জৈবের উপরে হাঁটবো, তো নিশ্চয়ই কোনটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তাহলে কিন্তু আপনি গাছকে আগের জায়গায় ফিরে আনতে পারবেন না। নিশ্চয়ই আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন, মানে আপনি যে জৈব সারের উপরে হাঁটবেন, সম্পূর্ণ জৈব সারের উপর হাঁটবেন, নিশ্চয়ই হাঁটবেন। কিন্তু গাছটিকে আগে আপনি সুন্দর করুন, রোগটা ভালো করুন। রোগটা ভালো করতে গেলে আপনাকে 2-4টে ওষুধ খেতে হবে। আমি জানি যে বারে বারে ওষুধ খেলে আপনার শরীরে ক্ষতি হবে, সেটা তো ঠিকই কথাই যে আপনি এই ওষুধ খেয়েই বেঁচে থাকবেন, তাহলে শরীরের অবস্থাটা কিন্তু খারাপই হবে। কিন্তু আপনার রোগটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ওষুধটি খেতে হবে, এটা মূল কথা। তো আজকে আমরা মশলাটা যেটা বানাবো, সেই মশলাটা এই কারণে বানাবো, দেখুন অনেক সময় আমরা দেখেছি যে গাছের পাতা একেবারে লাল হয়ে গিয়ে, এই সময়টার জন্য অনেকের বাড়িতেই জবা গাছ আছে। একজন দাদা সেদিনকে পিকচার পাঠালেন আমাকে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কিভাবে গাছ রোপণ করেছিলেন, তো আপনি কি ভার্মি কম্পোস্ট দিয়েছিলেন? বলছে না ভাই, আমি গোবর সার দিয়েছিলাম। তো ওনাকে বললাম যে আপনি গোবর সার দিয়েছিলেন, গোবর সার দিয়ে গাছ রোপণ করেছেন, কিন্তু গোবর সারের একটা টাইম আছে, সেটাকে যদি আপনি আবার চেঞ্জ না করেন তাহলে কিন্তু খারাপ। সেটাই আপনার হয়েছে আর কি। তো এখন তার পাতার উপরের রং কিন্তু আর সবুজ নেই, বুঝতে পারছেন? ক্লোরোফিলের অভাব রয়েছে, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো সেই জন্য গাছের পাতাটাকে আমি আবার আগের মতো সবুজ করে ফেলবো। কি করে ফেলবো এটা নিয়ে কিন্তু বলা, কারণ উনি যেভাবে গাছ করেছিলেন সেইভাবে কিন্তু আর এখন পরিচর্যায় নেই। কারণ অনেক রকমভাবে অনেক কিছু উনি খাদ্য দিচ্ছেন, স্প্রে করছেন। তো ওনার গাছটা দেখে অনেকটা শেখা হলো যে প্রকৃত প্রত্যেক বন্ধুদের গাছের অবস্থা যদি এরকম হয় তাহলে কিন্তু খারাপ। তো আমাদেরকে হয়ে গেছে মানে সেটাকে তো ঠিক করতে হবে, এটা মূল কথা। তো এবারে আসি, জবা গাছে যখন আমরা কোনো খাদ্য দিচ্ছি, গোড়াতে খাদ্য দিচ্ছি, সেটা কিন্তু দেব।
এখন হঠাৎ করতে আমরা মনে করছি যে এইসব খাদ্য বাদ দিয়ে আমাদের একটু সব একবারে অন্যদিকে চলে যাই, মানে আমরা আর রাসায়নিকের মোটেই যাব না, তাহলে কিন্তু আপনি গাছকে ক্লিয়ার করতে পারবেন না, পরিষ্কার করতে পারবেন না। কারণ আপনার পেশেন্ট মানে গাছের যে রুগীটি গাছটি যে করেছিলেন প্রথম থেকেই কিন্তু আপনি তা করেননি, এটা মূল কথা। সেই জন্য গাছকে আপনি যদি প্রথম থেকেই আপনি একেবারে সাধারণভাবে গড়ে তুলেন আর কি, তাহলে খুব ঠিক আছে। ধরুন আপনি একেবারে আপনার জৈবিকভাবেই যদি গাছটি তৈরি করেন, প্লেনভাবে গাছ রোপণ করে সুন্দরভাবে করেন, তাহলে কিন্তু আপনার ঠিক আছে। সেটা তো আপনার করার নেই। তো এই মতো অবস্থায় কি করবেন সেটা বলবো। দেখুন, আমরা যখন কোনো গাছে সার দিই আর কি, তো সারকে আমরা অনেক সময় বেশি বেশি পচিয়ে ফেলি বা অনেক দিন ধরে সেটাকে নষ্ট করে ফেলি, সেটা করার দরকার নেই। মোটামুটি আপনি যে কোনো খাদ্যকে যখন পচিয়ে দেবেন আর কি, সেটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে 3 দিন 4 দিনের মধ্য থেকে দেওয়া স্টার্ট হলে 10 দিনের মধ্যে শেষ করে দেবে, যদি পচা লিকুইড খাদ্য দেন। তো লিকুইড খাদ্য এই সময় আপনি দেবেন আর আপনার বৃষ্টি হবে। তো সেই জন্য আমি অনেক মশলার ভিডিও দিয়েছি, তো মশলার ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মশলাটা বানাতে হয়, সেটা দেখে নিলেই হবে। তো আজকে কিন্তু বলবো যে স্প্রে দিয়ে আপনাকে গাছটাকে ফ্রেশ করে নিতে হবে। তো গাছের লালচে ভাব ফ্রেশ করতে হবে আপনাকে, এটা মূল কথা। তাহলে মাঝে মাঝেই কিন্তু আমরা ডোগাটিকে যখন গাছের পাতা উপরটা একদম সুন্দর করে দেখবেন একদম সাহেব সাদা হয়ে গেছে, পুরো সাদা পাকিয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমত একটু নাইট্রোজেনের দিকে যাব, যেতেই আমাদেরকে হবে। কারণ কি বলুন তো, একটা সময় তার অনেক কিছু থাকলেও গাছের আজকে কিছু নেই, একেবারে দুর্বল জরাজীর্ণ অবস্থায় আপনার গাছটি রয়েছে। সেই জন্য আমরা একটা মশলার পদ্ধতি আমি আপনাদেরকে বলি, তো সবসময় এই মশলাটি আপনি কিন্তু ব্যবহার করবেন তা কিন্তু নয়, তাহলে বলবো না। ধরুন আপনি আপনার রোগ আছে, আপনি এখন এটি দেবেন, গাছটি রোগ নেই, তাহলে আপনি দেবেন না। মূল কথা আমাকে জানতে হবে যে আপনার এই গাছের রোগটা আছে বলেই বলছি, সেই জন্য এই ধরনের একটি জরুরি ভিডিও আমার কাস্টমারদের খুব জরুরি হয়েছে, যে কারণ তাদের গাছের ক্ষতি হবে সেটা তো চাইবো না। তো সেই জন্য আপনাকে জানতে হবে যখন আপনি এই গাছের এই পাতাকে সুন্দর করে আবার সবুজ করে তুলবেন, তার পদ্ধতিটা কিন্তু আজকে বলবো। এমতো অবস্থায় আপনাকে কিন্তু নাইট্রোজেন সার দিতেই হবে। তো যদি আপনি গাছের গোড়ায় অতিরিক্ত ডিএপি, ইউরিয়া 10-26 এরকম দিতে থাকেন, তার বেঁচে থাকা তো পরের কথা, সে তো সাথে সাথে মরে যাবে। তো সেই জন্য একটি মশলার ভিডিও দিয়েছি, গতকাল দিয়েছিলাম। সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনি বর্ষা, গ্রীষ্ম, শরৎ, শীত যখন যখন যেখানে মন চাইবে কিন্তু আপনি দিতে পারেন, কোনো ক্ষতি হবে না। যদি আপনার ওটা দিয়ে কোনো ক্ষতি হয় অবশ্যই আমাকে ফোন করবেন। ফোন নাম্বার 9609456194, এটা আমার নাম্বার, অবশ্যই কল করে জেনে নিতে পারবেন। না বুঝতে পারলে অবশ্যই কল করবেন। তো এবারে আসি কথায়, যে আপনি গাছকে যখন খাদ্য দেবেন, তো অনেক রকম খাদ্য আপনি গোড়ায় দিচ্ছেন, ভালো কথা, অনেক রকম স্প্রেও করছেন, 19-19, 20-20, 28-28 এসবগুলো আপনারা স্প্রে করছেন। তো আমরা কিন্তু বাড়িতে এই স্প্রে খাদ্যটি বানিয়ে নিতে পারি, সেটা কিন্তু একেবারে আপনাকে ফ্রেশ করে নিতে গেলে আবার রাসায়নিকই যেতে হবে, খুব ভালো হবে। তাহলে আমরা প্রথমত রাসায়নিক দিয়ে শুরু করি। ডিএপির দানা, ডিএপির দানা কেবলমাত্র, আমি কিন্তু আগেই বললাম যে রোগটি থাকাকালীন, মানে আমরা রোগটি বিদায় নিয়ে নিলে কিন্তু আপনি আর ব্যবহার করবেন না। কারণ আপনি একবার দেওয়ার পরে আপনি বুঝে যাবেন যে বিরাট কাজ হচ্ছে, তো সেই জন্য আপনি বারে বারে ব্যবহার করবেন, এটা কিন্তু হবে না। সেটা কিন্তু আবার পুনরায় গাছের ক্ষতি হয়ে যাবে, সেটা করবেন না। আপনার গাছ এখন ফ্রেশ নেই, রোগগ্রস্ত আছে, তাই কিন্তু আপনি দেবেন এই বর্ষার সময়টায়, গ্রীষ্ম থেকে বর্ষা এই সময়টা কিন্তু আপনি দেবেন। কারণ আপনার গাছের পাতার যা হালত হয়েছে তাকে ফ্রেশ করতে হবে, সেই জন্য কিন্তু আমি এটা বললাম। তো আপনার গাছের কন্ডিশন যদি গরমকালেও এরকম থাকে, শীতেও এরকম থাকে, তাহলে কিন্তু রোগ থাকলে আপনি এটা করবেন, নচেত কিন্তু করবেন না। তাহলে আসি কথায়, 1 চামচ ডিএপি নিন, মানে চা চামচের 1 চামচ, প্রথমে 1 চামচ ডিএপি নিন, সেটা আপনি একেবারে মেপে 4 থেকে 5 লিটার জলে দিয়ে দিন। সেটা সদ্য দিতে পারেন, আবার 12 ঘন্টা রেখেও দিতে পারেন। তাহলে আপনি ওই জলটি ওই কি বলে 4 থেকে 5 লিটার জলের মধ্যে আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই জলটি কিন্তু আপনি যখন স্প্রে করবেন গাছে, গোড়ায় কিন্তু দেবেন না, বারে বারে স্প্রে করবেন, ঠিক আছে? 1 চামচ ডিএপি আপনি 5 লিটার জলের সঙ্গে ফেলে দিন,
দেওয়ার পরে কিন্তু আপনি গাছে স্প্রে করবেন। আচ্ছা, ডিএপি জায়গায় আপনি আবার ইউরিয়াও দিতে পারেন, তাহলে 1 চামচ আপনি ইউরিয়া দিতে পারেন। ইউরিয়ার জায়গায় আপনি 10-26 দিতে পারেন। এইভাবে যে কোনো নাইট্রোজেন সার কিন্তু আপনি স্প্রে করতে পারেন, নিজে বানিয়ে নিতে পারেন। কারণ গোড়ায় দেওয়ার আপনার দরকার নেই, আগেই বললাম। কারণ আমি উপরে গাছের পাতার উপরে দিয়ে গাছের রংটা করে নিতে চাইছি, গাছটিকে আগের জায়গায় ফিরিয়ে নিতে চাইছি। তো আমরা যখন গাছে এরকম স্প্রে করব, সপ্তাহে কিন্তু 2বার 3বার 4বার করতে হয়, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি করে দেখুন, উপকার পাবেন। উপকার না পেলে আমাকে বলবেন। আপনি কিন্তু 5 লিটার জলের সঙ্গে মাত্র 4 চামচের 1 চামচ ওই ডিএপিটি ফেলে দিলেন। দেওয়ার পরে ওই 5 লিটার জলে গিয়ে আপনি স্প্রে করবেন না। প্রথমত ওই 5 লিটার জল থেকে প্রথম দিন ঠিক 1 গ্লাস জল তুলে নেবেন। ওই 5 লিটার জলের থেকে আপনি কেবলমাত্র 1 গ্লাস জল তুলে নেবেন। এক্সট্রা 2 গ্লাস জলের সঙ্গে ওই জলটি দেবেন। দেওয়ার পরে ওই জলটি কিন্তু আপনি গাছে স্প্রে করুন, সপ্তাহে 1বার 2বার। আস্তে আস্তে গাছের গতিটা বাড়বে। আস্তে আস্তে ঠিক আপনি 12 থেকে 14 ঘন্টা পরেই দেখতে পাবেন আপনার গাছের রং পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে দেখবেন কাঁচা আম হতে থাকছে। যখন কাঁচা আম হয়ে যাবে তখন কিন্তু আপনি পরিমাণটা একটু একটু করে বাড়াবেন। তাও সে সময় কিন্তু আপনি ওই 5 লিটার জলের সঙ্গে 1 চামচ দেওয়াতে সেই জলটাই স্প্রে করবেন। সেটা কখন করবেন না, আপনার গাছটি কাঁচা আম হয়ে যাবার পরে। ঠিক গাছের গাছ একদম পরিষ্কার সবুজ তরতাজা আগের মতো হয়ে গেছে, এবার কিন্তু আপনি আর দিলেন না। তাহলে কি আপনি এইভাবে অন্য কোনো মশলা স্প্রে করতে পারেন না? নিশ্চয়ই পারেন। একই সিস্টেম আপনি বাদাম খোল করতে পারেন। বাদাম খোল 1 চামচ নিয়ে ওর মধ্যে দিয়ে দিন। ঠিক বাদাম খোলটা যদি দেন তাহলে কিন্তু 12 ঘন্টা পরে জলটি ব্যবহার করবেন। ঠিক উল্টো নিম খোল ব্যবহার করবেন। দিন 1 চামচ নিয়ে আপনার ওই জলটার মধ্যে দিয়ে দিন, 12 ঘন্টা পরে রাত্রে দিয়ে দিন, সকালবেলা ওই জলটি আপনি গাছে স্প্রে করুন। দেখবেন যে কোনো খাদ্য বা স্প্রে খাদ্য বা আপনার কোনো কীটনাশক ওষুধ বা কোনো আপনার অন্য কোনো আপনার মন পছন্দের ওষুধ যখন স্প্রে করবেন, সেটা কিন্তু ঠান্ডার সময় করলে বেশি কাজ হবে। এইভাবে আপনি কিন্তু অতিরিক্ত গাছ যখন সবুজ তরতাজা হয়ে যাচ্ছে, ফুল আসার জন্য অন্য কিছু ব্যবহার করতে পারবেন। যেমন পটাশ ব্যবহার করতে পারবেন, যেমন সুপার ফসফেট ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি পরের পর প্রতিটি জিনিসকে ব্যবহার করতে পারবেন। সেজন্য নিশ্চয়ই বুঝে গেছেন আপনি স্প্রেটা গোড়ায় দিচ্ছেন না। গাছের রূপ, গাছের খাড়ত্ব ভাব, গাছের খারাপ কন্ডিশন হয়ে গেছে। একটা সময় আপনার গাছ খুব তরতাজা ফ্রেশ থাকলেও আজ আর ভালো নেই, আজ রোগগ্রস্ত আছে, সেটা আপনারা জেনেছেন। এবারে একটা কথাই বলি, আবার আপনি আগের জায়গায় ফিরে যান মানে আপনি ধরুন অনেক কিছু করে আপনি গাছটি টবে লাগিয়েছেন। জানি যারা জবা গাছ রোপণ করেন তাদের বেশিরভাগ ব্যক্তি কি দিয়ে করেন সেটা কিন্তু আমরা জানি। সেই জন্য অনেক কিছু ভেবেই আপনাকে প্লেনভাবে বলেছি বালি এবং মাটি দিয়ে গাছ রোপণ করুন। সেটি কিন্তু 30% বালি হতে হবে আর বাকি থাকতে হবে আপনার 70% মাটি। গাছটি রোপণ করে দেখুন, তাহলে কিন্তু আপনি একেবারেই রোগমুক্ত গাছ করতে পারবেন এবং ফ্রেশভাবে গাছটিকে গড়ে তুলতে পারবেন সুন্দর শৌখিন করে তুলতে। আপনার জবা গাছ ফুলে ফুলে ভরে উঠবে। এগুলো আমরা অনেকেই করে ফেলি কি প্রথম থেকেই ভুল। সেই ভুলটি শোধরাতে গেলে এই কাজটি আপনাকে করতে হবে। করে দেখুন, দেখবেন সুন্দর আপনার গাছ গড়ে উঠবে। এবারে একটা মূল কথায় আসি, যেটা আপনার জানাটা অতিরিক্ত জরুরি। আপনি এই সময়টার জন্য কিন্তু একেবারেই গাছকে বৃষ্টির জল খাওয়াবেন না। এটা সবসময় মনে রাখবেন। আপনি যে স্প্রেটা করবেন বৃষ্টির জল খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? আপনার গাছের কন্ডিশনটা কিন্তু খুব খারাপ আছে। এটা তো আর দেশি জবা নয় যে নিজের থেকেই প্রথমে একটা গাছের ডোগা কাটা হয়েছে, সেই ডোগাটি চারাটি হয়ে যাবার পরেই একটি বড় হয়ে গেল। সেই বড়টি হয়ে যাবার পরেই কিন্তু তার উপরেই হচ্ছে আপনার ট্রপিক্যাল বিদেশি জবা, হচ্ছে আপনার পুনার জবা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ডোগা কেটে কেটে চারা তৈরি করা বা অন্য গাছের সঙ্গে সেটা সেট করা। সেই জন্য এই সমস্ত জাতি গাছের কিন্তু পাওয়ারটা কম আছে। এটা তো আর দেশীয় জবা নয় যে আপনার ধরুন আপনি একই অ্যাপ্লাই তো অন্যের সঙ্গে করছেন যে আমার বাড়িতে তো অনেকগুলো জবা আছে, আমার জবা গাছ খুব ফ্রেশ আছে। সেই জন্য আপনাকে জানতে হবে আপনার জবা গাছ খুব ফ্রেশ আছে, ভালো আছে,
কিন্তু আপনি অন্য জবার সঙ্গে এই ট্রপিক্যাল জবাকে গুলিয়ে ফেললে হবে না। অন্যান্য জবা গাছ দেখুন, অনেক যেমন ইচ্ছা করুন, প্লেনভাবে রোপণ করুন, তাতে কিন্তু আপনার মেনে নিচ্ছে। আপনার বাড়িতে 5 রকম জবা গাছ থাকলে, পুজো পার্বণের জবা ফুল নয় এগুলো, যে পুজো পার্বণের জন্য জবা গাছ আমার বাড়িতে আছে, খুব চকচকে ঝকঝকে আছে, সেও তো হলুদ রঙের ফুল হচ্ছে, সেও তো লাল রঙের ফুল হচ্ছে, তার সঙ্গে ট্রপিক্যাল জবা গুলিয়ে ফেললে হবে না। এদের মাথা কেটে আবার একটি করে জবা গাছ সেট করা হয়েছে। সেই জন্য যখনই আপনি কোনো হাইব্রিডের জবা করবেন, তাদের সিস্টেমগুলো আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, এবারে মূল কথায় আসি, যে জবা গাছটি আপনি এই সময় বৃষ্টির জলটি খাওয়াবেন না। এটাই কারণ, উপরে পারলে আপনি একটা পলিথিন সেট করে দিন, তা না হলে আপনার যেখানে বৃষ্টির জল পড়ে না এমন একটি জায়গায় নিয়ে যান। এই সময় একটু অন্ধকার জায়গায় নিয়ে যান, যেখানে আপনার রৌদ্রের প্রস খুব হালকা, সারাদিনে 2-4 মিনিট পরে, তেমন একটি জায়গায় আপনি নিয়ে যান। দেখবেন আপনার ওই কুঠে বাঁকানো পাতার জবা আর থাকছে না, ফ্রেশ হয়ে দেখবেন ফ্রেশ টু ফ্রেশ ডোগা বেরোতে থাকবে। কি করে বেরোবে আপনার জবা গাছের ফ্রেশ টু ফ্রেশ ডোগা? তাহলে আপনি গাছে 2-4 স্প্রে করার পর গাছের রংটা যখন কাঁচা আম হয়ে যাচ্ছে, হওয়ার পরে কিন্তু মাস্ট ডোগাটিকে পিঞ্চ করবেন, অবশ্যই ডোগাটিকে পিঞ্চ করবেন। করে দেখুন, পারফেক্ট না কাজ হলে আপনি আমাকে অবশ্যই কল করবেন, অবশ্যই জানার চেষ্টা করবেন, আমি আপনাকে ক্লিয়ার করে বলবো। অবশ্যই আজকের ভিডিওতে এইটুকুই বললাম। প্রথমত, যাদের জবার কন্ডিশন খুব খারাপ আছে, বৃষ্টির জল থেকে একেবারে দূরে চলে যান, শেডের তলায় করে দিন, তা নাহলে ছাওয়ার থেকে একটু দূরে করুন, মানে যে রৌদ্রের থেকে একটু দূরে করুন, ছাওয়ার দিকে নিয়ে আসুন। অতিরিক্ত বৃষ্টির জল এই সময়টার জন্য না খায়। আপনার গাছ দেখবেন কয়েকটি দিনের মধ্যে, সপ্তাহে 2বার, 3বার, 4বার, 5বার, 6বার পর্যন্ত আপনি এই স্প্রেটা করবেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার গাছ চেক না হলে আপনি আমাকে ফোন করবেন। 7 দিনের মধ্যেও কথা দিচ্ছি, আপনার গাছ কিন্তু আবার আগের মতো কাঁচা আম হতে থাকবে। গাছ ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি আবার চিন্তা করবেন যে আপনি ফ্রেশভাবে রাখবেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকুই বন্ধুরা, এইভাবেই করতে থাকুন, আপনাদের জবা গাছ আবার আগের মতো ফ্রেশ হয়ে যাবে। তারপরে আপনারা যা চিন্তা করবেন তা করবেন, কিন্তু আপনার গাছের কন্ডিশনটা খারাপ আছে, আপাতত আপনি এই পর্যন্ত এই রকমই ভাবে গাছটিকে ফ্রেশ করে নিন। তারপরে আপনি কি খাওয়াবেন, কেমন রাখবেন, কিভাবে রাখবেন, সেটা পরে